আমরা দেশের রেডিও টেলিভিশনের ভিতরে দেখবেন ঘোষণা দেয়, কয় যে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে, আর এই ঝড় মোকাবেলার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, আমরা রেডি। তারা বিলে রেডি তুফানের লোক, এই রেডি বেড়াইয়া উড়ে নিয়ে গেছে কেন? ঠিক নেই? আমরা প্রস্তুতি নিতে পারি সতর্কতামূলক, কিন্তু আল্লাহর আয়োজনের লোকে আমরা ওকে ঠেলা দিয়ে খেলুইটা, এই যোগ্যতা এই সাহস দেখানোটা নির্বুদ্ধিতা, ঠিক কিনা বলেন? আপনি যদি চিন্তা করেন যে এই পাহাড়টার আমি ঠেল্লা মাথা দিয়ে লই যে এটা যেমন বোকামি, আল্লাহর ফায়সালার বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, এই কথাটা বলো বোকামি, ঠিক কিনা বলেন? যে হ্যাঁ, আমরা আল্লাহর রহমত বরকতের আশা করতে আছি, আর আমরা যা সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। রহমতের মালিক কে? আল্লাহ। এই কথাটা তো কয় না, এই কথাটা তো কয় না, এই কথাটা তারা কয় না রেডিওতে টেলিভিশনে। আমরা কি বাইক করি? রাস্তাঘাটের ভিতরে যদি দেওয়া হয়, আপনার যদি জিগায় হোক গত 4 দিন যে তুফানটা গেল, তোমার তো আলগা বাড়ি নতুন ঘর, তোমার এই ফাঁক ঘরটার খবর কিতা? আপনি কিতা কন? ভাই এই তুফানে কি ঘর থায়নি? এই বাস ট্রেনটা লাগাইলাম ঠিহা দিয়া, এই ঠিহাদির কারণে না কোনো মতো ঘরটা রয়েছে, আর নইলে তো ফুললা ঠেলার লগে তো আমার ঘরটা নাই। এই কথাটা কি হয়েছে? আমার কথা কথা এই কথাটা হয়েছে? ঠিহায় ঘর রাখে না আল্লাহ রাখে? আল্লাহ রাখে। আপনি যে কইলেন ঠিহাদি লাগানোর কারণে ঘরটা রয়েছে, আপনার কথাটা সুন্দর হইছে না। আপনি বলা দরকার ছিল আমার ঘর কোনো থাকানোর কথা না, আল্লাহও দয়া কইরা মায়া কইরা, আমি গরিব মানুষ, এর ভিতরে বাসার ঠিহাদিও লাগাইলাম, আল্লাহও রহমত কইরা কোনো মতে দিয়া গেছে, না হইলে কোনো ঘর থাকার কথা না, ঠিক কিনা বলেন? আপনার আব্বার শৈলবেলা না, আপনার চাচায় বাজারও পাই আপনার দেখাইছে, ও তোমার আব্বার লোকে 1 ক্লাসে পড়ছি প্রাইমারি স্কুলও, তোমার আব্বার তো শুনলাম শৈলবিলে বাসালা নমুনা কিতা কেন? চাচা মাসাল্লাহ ভালোই তো, ইন্ডিয়ান ফাইল দিয়ে খাওয়াই না, ইন্ডিয়ান ফাইল দিয়ে মিলে এবার আর গুতাইয়া খেলা করাই যাচ্ছে, এবারে হুটালাই লই নাউজুবিল্লাহ কেন? তো দেখছেন আমরা কথার ভিতরে কত ফাঁক দেখা, কথার ভিতরে শরিকি হয়ে যায়, আপনার খবরও নাই। খবর থাকবো কেমনি? ইমান এমন একটা জিনিস, এটা যার যায় তেও টের পায় না, যারার সামনে যায় তারাও টের পায় না। আপনার তিনজনের লুঙ্গিটা খুললে গেলে আপনিও দেখবেন লাল্লা রেগে পড়েছে গীতার সামনে টের পাইবেন, যারা দেখতে আছে তারা কয় ও তোমার লুঙ্গিটা খুললে যে গেতে আছে। যার যায় তেও দেহে, যাদের সামনে যায় তারাও দেহে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারা সামনে যায় তারাও জানে না, ঠিক কিনা বলে? আমরা তো বেঈমানে পরিণত হয়ে যাইতেছি, কথায় কথার ভিতর আমরা সেরিকি করে ফেলতেছি। আমরা গোনার রাশি ফোজা বান্ধা লইছি, তারপরে আশা করি রহমত নাজিল হয় না কিরে। আপনি কি রহমতের জায়গাত আসেননি? আপনি নবীনগরের রোডে যদি একটা গাড়ি নামাই দেন, এই রাস্তা দিয়ে যেমন গাড়ি চলে না, আবার রেল লাইনে যদি বাস উড়াই দেন, এই রেল লাইন দিয়ে যেমন বাদ চলে না, আজাগায় কুজাগায় রহমত বরকত আসবে না, গজব আসবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বল? খোলা আকাশের নিচে দাঁড়াইয়া কন রোদ লাগে কেড়ে, রোদ লাগে কেড়ে, এটা কি রোদের দোষ না আপনার দোষ? আমার দোষ। আমি যদি খোলা আসমানের নিচে দাঁড়াইয়া কই আমার গায়ে রোদ লাগে কেন, তো আকাশে সূর্য আছে, আপনি দাঁড়াইছেন খোলা জায়গার মধ্যে, না লাগলে না দোষ, লাগলে তো নিয়ম মতো। আপনি খোলা আকাশের নিচে দাঁড়াইতে রোদ তো লাগবেই। আপনি আবার যদি গাছের নিচে গিয়া বসেন তাইলে কি রোদ লাগবে? ঘরের ভিতরে গিয়া যদি কথা বললেন, ঘরের ভিতরে গিয়া বসেন তাহলে কি রোদ লাগবে? রোদ লাগবে। আপনি ঘরের ভিতরে রোদ লাগার সুযোগ নাই। আপনি যদি ঘরের ভিতরে বইয়া খতমও পড়েন, আল্লাহ ঘরের ভিতরে কিন্তু রোদ লাগুক, তো আপনি টিনের ছাল খুল্লাটা দিয়ে খতম করলেও কাম হইতো না, কারণ ঘরের ভিতরে কোনো রোদ লাগতো না। রোদ লাগতে হইলে আপনি উড়ানো আইতে হইব, উড়ানো আইয়া যদি আবার কন আল্লাহ কুদুর ছায়াও, এইটা হইতো না। তাইলে একটা সিস্টেমের ভিতরে দুনিয়াটা চলে, ঘরের ভিতরে ছায়া, উড়ানের ভিতরে রোদ। এখন গাছের নিচে ছায়া, এখন আপনি যদি গাছ সব কাটতে চালান, গাছ শুধু সব কাটতে চালান, আর এরপরে যদি কন ছায়া হয় না কেড়ে, ছায়া হয় না কেড়ে, আমরা দেশটার মধ্যে বৃষ্টি হয় না কেড়ে, হয় না কেড়ে, হবে না। শুধুমাত্র চিটাগং বিভাগে এই গত 1 বছরে কয়েক কোটি গাছ কাটা হয়েছে রাস্তার কারণে, কক্সবাজারের রাস্তার কারণে, ওই যে রেললাইন দিচ্ছে কক্সবাজার চিটাগাংতে, এইটার কারণে অনেক জায়গা এই বাগানের ভিতরে দিয়ে রাস্তা গেছে, রেললাইন
কোটি কোটি গাছ এই কাটা হয়েছে বিভিন্ন শিল্প কারখানা, পাহাড় ধসে পড়া, রেল লাইন চিটাগাং থেকে কক্সবাজার যে নিচে, এইটার কারণে নানান আমরা বাড়িঘর করতাম গিয়া, রাস্তা ফাঁস করতাম গিয়া, দোহান তুলতাম গিয়া, ঘর তুলতাম গিয়া, আমাদের গাছপালা কাটা হয় নাকি হয় না? কিন্তু এই তুলনায় আমাদের গাছ লাগানো হয় না। তো গাছ ছাড়া ছায়া আশা করেন কেমনে? আপনি উড়ানো খেরিয়ে খেরিয়ে রোদের এই ছায়ার আশা কেমনে করবেন আপনি? সুতরাং গাছ ছাড়া যেমন ছায়া হয় না, ঘরের ভেতরে না থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, আল্লাহর রহমতের ভিতরে না থাকলে আল্লাহর রহমত বরকত পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। একটু পেছনে বসলে আমার গায়ে বাতাসটা লাগবে, যে বাতাসে বেড়া দিয়ে রাখছেন আপনারা। ঠিক আছে, আর উঠবে না, বুঝতে পেরেছি। থাক, এটা মাফে কম হয়, নিচে ইট লাগে না। আমিন কর, আমিন। আল্লাহর খাস মেহরবানি, আপনারা যায় লুক আইসেন, এরকম দুই কান্দার যে গেলেন গা, কারবারটা বুঝলাম না। তোমরা ছেলেরা সব ভিতরে আসো, যারা পার্শ্বে বসে আছো সবাই ভিতরে আসো, তোমাদের জন্য বাতাসও তো পায় না তারা, সব ভিতরে আসো। আপনি বুঝছেন না, আপনি যে লড়ন লাগবো এটা বুঝছেন না নাকি? কারবার আর কি। সবাই সরেন, এখান থেকে সরেন, সবাই ভিতরে এসে বসেন। এই চেয়ারটি দিয়েও তো বিপদ হয়েছে, ফলাফাইন ধরে গিয়েছে, আরো বইয়ে রয়েছে সুইটা সুইটা ফলাফাইন। হ্যাঁ ছেলেরা ভিতরে, মুরব্বীদেরকে জায়গা ছেড়ে দাও। হ্যাঁ ছেলে আসো, হ্যাঁ থাকবো, আইবো, তারা নমুনা চাইতে আছে, কি নমুনা ধরতে আছে। ভিতরে আসে নাই ছেলেরা, ফলাফান ফলাফান মানুষ গিয়ে মুরব্বীরার লগে বইয়া রয়েছে। দিন সব গেছে গা খারাপ হইয়া। আগে ফলাফাইন মুরব্বী দেখলে রাস্তা হালাইয়া খালের ভিতরে দিয়ে আসছে, আর এখন লগে দিয়ে গিয়া বয়। কি কারবার যে হইছে দুনিয়াটা। আহা, বসেন বসেন, তাড়াতাড়ি বসেন। যারা ওই বারান্দায় দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে এসে বসে যান, চেয়ারটি দিয়েও বিপদ হয়েছে। সবাই চলে আসেন এদিকে, মাঠটা খালি করে। তারা কেউ গিয়া কান্দাত, কেউ গিয়া হ্যাঁ, কেউ রাস্তা। অফিসে কি দরকার এখন? প্রিন্সিপাল হুজুর কি নাই, কেউ পুরো অফিস ভরা। তুমি দেখলা কেমন কেউ নাই? হ্যাঁ ঠিক আছে, সবাই চলে আসে। যেহেতু মাহফিল প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আমরা একটু ধৈর্য সহকারে বসি। শত ব্যস্ততার মাঝেও তো আমাদের চেয়ারম্যান সাহেব এসে বসে গেছেন। আপনারা যারা আশেপাশে আছেন, রাস্তাঘাটে, দোকানপাটে, সবাই চলে আসেন। আমার মা বোনেরা, আপনারা ঘরের কোনায় বসে স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠিয়ে দেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, দিনই প্রতিষ্ঠানে বিশাল আয়োজন। আমরা সবাই মিলে কিছু কথা শুনি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। এই আওয়াজে তো ওয়াজ হবে না, জোরে পড়েন আরো জোরে। মঞ্চে যারা আইসে না করে শ্বাস আলাই নিয়ে বেড়ায়, এই যে আমিন যাইতে আছে সিফা দিয়ে দৌড়ে বইয়া রয়েছে। হ্যাঁ, মঞ্চে যারা বইছে না কইলেও সারবো নাকি? বলেন সুবহানাল্লাহ। মাঠে যারা আছেন সবাই একটু জোরে বলবেন, বলেন সুবহানাল্লাহ। আর জোর নাই, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বন্ধুগণ, যেহেতু প্রচণ্ড গরম, মাহফিলের তারিখটা যখন দেওয়া হয়েছিল তখন এত গরম পড়বে আমাদের জানা ছিল না। কিন্তু আল্লাহর হুকুম, সারা বিশ্বব্যাপী উষ্ণতা, আর বিশেষ করে এই বাংলাদেশ এই ভূখণ্ডটাতে আরও বেশি উষ্ণতা। ইন্ডিয়াতে, পাকিস্তানে অনেক গরম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জন্য রহমত বরকত নাজিল করেন। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে আন্তরিকতার সাথে একটু আওয়াজ করে বলবেন, কোনোভাবেই চুপ করে আওয়াজ শোনার দরকার নাই। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে, একটা সূত্রের মাধ্যমে। নিয়মটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও। এটা হচ্ছে গোটা পৃথিবী নিয়ন্ত্রণের ফর্মুলা। সব জায়গায় এটা আছে। যেমন আল্লাহ এটা ফর্মুলা চালু করেছেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত, পিছনে কথা বলুন আস্তে।
এই যে আমি নিয়ামত বাড়াই দেব, তবে শর্ত হলো যদি শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমরা শুকরিয়া আদায় করো তাইলে আমি নিয়ামত বাড়াই দেবো। ওই গিভ অ্যান্ড টেক, আগে তোমরা শুকরিয়া দিবা, আমি নিয়ামত বাড়াই দেবো। সুবহানাল্লাহ কোন? আরে মাহফিলটা তো কোনো দুম দৌড়াই লেছি। সবাই কোন সুবহানাল্লাহ? তো আওয়াজ করে বললো তুমি কইছ আছে মরহুম। সবাই বলবেন, প্রাণবন্ত মাহফিল হবে, একেবারে স্বতঃস্ফূর্তভাবে আমরা মন আন্তরিকতার সাথে কথা শুনবো ইনশাল্লাহ। আমি তো সবসময় আপনাদের বলা লাগবে না, আমি যখন বলি তখন আওয়াজ করে বলবেন। আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ, যার যতটুকু ক্ষমতা আছে সবটা কাজে লাগাবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তো শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদীর এই নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমাদের দেশের মানুষ এক এক সময় এক এক রকম। আপনার যখন একটা জিনিস দরকার, আপনি যখন তখন যত নরম, আপনার কাছে যখন কেউ এই জিনিসটাই চায় তখন কিন্তু আপনি এত নরম থাকেন না, ঠিক কিনা বলেন? মনে করেন আপনার আহা কি, আপনাদের কি আওয়াজ করলে কি কোনো সমস্যা আছে আপনাদের? কার সামনে ওয়াজ করতে আছে আল্লাহ ভালো জানে। আমি কেন নতুন মানুষ আইলাম? আমি এই এলাকায় কত শত শত ওয়াজ করছি। আমার ওয়াজে চুপ করে ওয়াজ শোনার তো কোনো সুযোগ নাই। সবাই মিলে যখন যেটা বলা দরকার একটু আওয়াজ দিবে, কারণ খাওয়াইন না ভালো হইলে না শাহিদারি করে মজা আছে। আর যদি যেটি দিয়া গেছে এটি লাড়ে সারে শাহিদারের সেতু এতে দিয়া ইয়া দেখে যে যেটি দিয়া গেছিল এটি এতে লইয়া বইয়া রয়েছে, ওর হাতে খাইতে পারে না, সমান লইয়া ইয়া বইয়া রয়েছে, ঠিক নেই? মা কথা কয় না, ঠিক নেই? মা তালারে কথা কয় না, তে কথা কয় না, কি রে সে কি কথা পারে না? সবাই বলেন মারহাবা, আওয়াজ দিয়ে কথা বলেন। আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন না। এটা কি বানাইছে মাহফিল ধরে? এই ছেলে তুমি লুঙ্গি সিফাত দৌড়ে বইয়া রুচি করতে আনো। মাহফিল আইসেন বসে যান চুপ করিয়া, একটা লোকও দাঁড়াই থাকেন না, সবাই চলে আসেন ভিতরে, আইসা বসেন। এই যে চাকসার, এই ছেলে তোমার কি? তাতে এই এলাকার দায়িত্বে আছে, খেড়ে খেড়ে সেটা পাহারা দেয়। মার্শাল্লাহ, লোকজন আসতেছে, আসবে। এখানে তো জায়গা হওয়ার কথা না, প্রচন্ড গরম তো, এত ছোট মাঠে তো জায়গা হওয়ার কথা না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। এই তো মার্শাল্লাহ আওয়াজ হচ্ছে, আবার আবার নি মুখ লাগে। আমরা তো শুধু প্রশংসা সহ্য হয় না, কন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা ঠিক রেখে, কারণ বক্তার ওয়াজ নির্ভর করে শ্রোতাদের মনোযোগের উপর।
শ্রোতা যদি মনোযোগী না হয়, আপনার মোবাইল নামান, এভাবে রেকর্ড হয়, নামান পকেটে ঢুকান। এই জন্যই তো আওয়াজ হয় না। মোবাইলের ফেলছে ইয়েছেন আপনি, আওয়াজ যে করোনা করে তো বুঝলেই নিয়েছেন আপনি। পকেটে লন মোবাইল, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? নামান মোবাইল। মাহফিলটারে লাইন আনতে আধা ঘন্টা থেকে ইতিহাসে কারবার কিছু বুঝলাম না। হাত নামাও, সবাই মহব্বতের সাথে বসেন। এই যে আইসেই একটা হেন কোন আড়ার মধ্যে একটা খেড়া দেয়, এখন কি মাদ্রাসার একজন শিক্ষক অথবা দুইজন ছাত্র দাঁড় করাই দিলেই তো হয়। আইয়ে কোন আড়াতে একটা খেড়া দেয়, বসেন, সবাই এসে বসেন ইনশাআল্লাহ। অনেক লোক হয়ে গেছে নাকি যে দাঁড়াই থাকতে হবে, প্যান্ডেলি ভরে নাই, আপনার বাইরে এসে দাঁড়ান কি করতে? এই ছেলে দাঁড়ায়, বারান্দা থেকে যে দাঁড়িয়ে আসো এদিকে আসো, কালা গেঞ্জি ভিতরে আইও, তোমরা একজন একজন হাইতে হাইতে না ওয়াজ শোনাইব। বসো, এসে ভিতরে বসো, সবাই বসেন। মাশাআল্লাহ, এত জনবহুল এলাকা, রাস্তাঘাট ভালো। আসছেন যখন বসে যান, আসার পরে আর হাঁটাহাঁটির দরকার নেই। মাশাআল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এতক্ষণে হুজুর রাইতে আছে, এতক্ষণে না ওয়াজ মারহাবা কয় না। এই তো মাশাআল্লাহ, এই তারারে কেউ কেমন লাগছে, আইয়ে তো বইয়া লাইছে, চেয়ার ফানা তারা বইয়া রয়েছে আরেক তারা। আচ্ছা বল, আল্লাহ দিন দিছে, রাইট দিছে। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কন, আবার কইবে জুড়ে কন, এইভাবে আওয়াজ যেন থাকে। আমিন কন, এই সুন্দর হয়েছে, জুড়ে কন। এই পরিবেশ তৈরি হইতেছে ইনশাআল্লাহ। অবশ্য এতক্ষণ লুকও কম ছিল, আওয়াজ আপনারা দিচ্ছেন, কিন্তু এতক্ষণ আওয়াজ হয় নাই ওই লুকের কারণে। এখন ইনশাআল্লাহ আমরা একবারে আওয়াজ করে পড়বো, বলেন সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয়, এটা আমরা একমত নেই, দেয়নি। তো এই যে এখন এত মানুষ চিল্লাফাল্লা করতে আসি, শুকরিয়া আদায় করতে আসি, বৃষ্টি তো দেয় না, কারণটা কি? কারণটা হলো, এটা একটা কারণ আছে কেন বৃষ্টি দেয় না, এটা অযথা দেয় না বিষয়টা এমন না, কারণ আছে। আচ্ছা, আপনি যদি খোলা আকাশের নিচে দাঁড়াইয়া কন রোদ লাগে গেরে, রোদ লাগে গেরে, এটা কি রোদের দোষ না আপনার দোষ? আমার দোষ। আমি যদি খোলা আসমানের নিচে দাঁড়াইয়া কই আমার গায়ে রোদ লাগে কেন, তো আকাশে সূর্য আছে, আপনি দাঁড়াইছেন খোলা জায়গার মধ্যে, না লাগলে না দোষ, লাগলে তো নিয়ম মতো। আপনি খোলা আকাশের নিচে দাঁড়াইতে রোদ তো লাগবেই। আপনি আবার যদি গাছের নিচে গিয়া বসেন তাইলে কি রোদ লাগবে? ঘরের ভিতরে গিয়া যদি বসে, কথা বললেন, ঘরের ভিতরে গিয়া বসেন তাইলে কি রোদ লাগবে? রোদ লাগবে। আপনি ঘরের ভিতরে রোদ লাগার সুযোগ নাই। আপনি যদি ঘরের ভিতরে বইয়া খতমও পড়েন, আল্লাহ ঘরের ভিতরে কিন্তু রোদ লাগুক, তো আপনি টিনের ছাল খুল্লাটা দিয়ে খতম করলেও কাম হইতো না, কারণ ঘরের ভিতরে কোনো রোদ লাগতো না। রোদ লাগতে হইলে আপনি উড়ানো আইতে হইব, উড়ানো আইয়া যদি আবার কন আল্লাহ কুদুর ছায়াও, এইটা হইতো না। তাইলে একটা সিস্টেমের ভিতরে দুনিয়াটা চলে, ঘরের ভিতরে ছায়া, উড়ানের ভিতরে রোদ। এখন গাছের নিচে ছায়া, এখন আপনি যদি গাছ সব কাটতে আলান, গাছ শুধু সব কাটতে আলান, আর এরপরে যদি কন ছায়া হয় না কেড়ে, ছায়া হয় না কেড়ে, আমরা দেশটার মধ্যে বৃষ্টি হয় না কেড়ে, হয় না কেড়ে, হবে না। শুধুমাত্র চিটাগং বিভাগে এই গত 1 বছরে কয়েক কোটি গাছ কাটা হয়েছে রাস্তার কারণে, কক্সবাজারের রাস্তার কারণে, ওই যে রেললাইন দিচ্ছে কক্সবাজার চিটাগাংতে, এইটার কারণে অনেক জায়গা এই বাগানের ভিতরে দিয়ে রাস্তা গেছে, রেললাইন, কোটি কোটি গাছ এই কাটা হয়েছে। বিভিন্ন শিল্প কারখানা, পাহাড় ধসে পড়া, রেললাইন চিটাগাংতে কক্সবাজার যে নিচে, এইটার কারণে নানান আমরা বাড়িঘর করতাম গিয়া, রাস্তা ফাঁস করতাম গিয়া, দোহান তুলতাম গিয়া, ঘর তুলতাম গিয়া, আমাদের গাছপালা কাটা হয় নাকি হয় না? কিন্তু এই তুলনায় আমাদের গাছ লাগানো হয় না। তো গাছ ছাড়া ছায়া আশা করেন কেমনে? আপনি উড়ানো খেরিয়ে খেরিয়ে রোদের এই ছায়ার আশা কেমনে করবেন আপনি? সুতরাং গাছ ছাড়া যেমন ছায়া হয় না, ঘরের ভেতরে না থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, আল্লাহর রহমতের ভিতরে না থাকলে আল্লাহর রহমত বরকত পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আমরা আল্লাহর রহমত বরকতের আশা ছাইরা দিয়া, আমরা যখন আল্লাহর লগে টক্কর দিয়া লাইছি, যখন দেখছে যে 7 নাম্বার বিপদ সংকেত, 10 নাম্বার বিপদ সংকেত, আমরা দেশের রেডিও টেলিভিশনের ভিতরে দেখবেন ঘোষণা দেয়, কয় যে 10 নাম্বার মহা বিপদ সংকেত দেখানো হয়েছে, আর এই ঝড় মোকাবেলার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, আমরা রেডি।
তারা বিলে রেডি তুফানের লোক, এই রেডি বেড়াইয়া উড়াই লইয়া গেছে কেন? ঠিক নেই? আমরা প্রস্তুতি নিতে পারি সতর্কতামূলক, কিন্তু আল্লাহর আয়োজনের লোকে আমরা ওকে ঠেলা দিয়ে খেলুইটা, এই যোগ্যতা এই সাহস দেখানোটা নির্বুদ্ধিতা, ঠিক কিনা বলেন? আপনি যদি চিন্তা করেন যে এই পাহাড়টার আমি ঠেল্লা মাথা দিয়ে লই যে এটা যেমন বোকামি, আল্লাহর ফায়সালার বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, এই কথাটা বলো বোকামি, ঠিক কিনা বলেন? যে হ্যাঁ, আমরা আল্লাহর রহমত বরকতের আশা করতে আছি, আর আমরার যা সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। রহমতের মালিক কে? আল্লাহ। এই কথাটা তো কয় না, এই কথাটা তো কয় না, এই কথাটা তারা কয় না রেডিওতে টেলিভিশনে। আমরা কি বাইক করি? রাস্তাঘাটের ভিতরে যদি দেওয়া হয়, আপনার যদি জিগায় হোক গত 4 দিন যে তুফানটা গেল, তোমার তো আলগা বাড়ি নতুন ঘর, তোমার এই ফাঁকঘরটার খবর কিতা? আপনি কিতা কর? ভাই এই তুফানে কি ঘর থায়নি? এই বাস ট্রেনটা লাগাইলাম ঠিহা দিয়া, এই ঠিহাদির কারণে না কোনো মতে ঘরটা রয়েছে, আর নইলে তো ফইলা ঠেলার লগে তো আমার ঘরটা নাই। এই কথাটা কি হয়েছে? আমার কথা কথা এই কথাটা হয়েছে? ঠিহায় ঘর রাখে না আল্লাহ রাখে? আল্লাহ রাখে। আপনি যে কইলেন ঠিহাদি লাগানোর কারণে ঘরটা রয়েছে, আপনার কথাটা সুন্দর হইছে না। আপনি বলা দরকার ছিল আমার ঘর কোনো থাকানোর কথা না, আল্লাহও দয়া কইরা মায়া কইরা, আমি গরিব মানুষ, এর ভিতরে বাসার ঠিহাদিও লাগাইলাম, আল্লাহও রহমত কইরা কোনো মতে দিয়া গেছে, না হইলে কোনো ঘর থাকার কথা না, ঠিক কিনা বলেন? আপনার আব্বার শৈলবেলা না, আপনার চাচা বাজারও পাই আপনার দেখাইছে, ও তোমার আব্বার লোকে 1 ক্লাসে পড়ছি প্রাইমারি স্কুলও, তোমার আব্বার তো শুনলাম শৈলবিলে বাসাল্লাহ নমুনা কিতা কেন? চাচা বাসাল্লাহ ভালো তো, ইন্ডিয়ান ফাইল দিনা খাওয়াই না, ইন্ডিয়ান ফাইল দিয়ে মিলে এবার আর গুতাইয়া খেলা করাই যাচ্ছে, এবারে হুত্তালাই লই নাউজুবিল্লাহ কেন তো? দেখছেন আমরা কথার ভিতরে কত ফাঁক দেখা, কথার ভিতরে শরিকি হয়ে যায়, আপনার খবরও নাই। খবর থাকবো কেমনি? ইমান এমন একটা জিনিস, এটা যার যায় তেও টের পায় না, যারার সামনে যায় তারাও টের পায় না। আপনার ফিনজনের লুঙ্গিটা খুললে গেলে আপনিও দেখবেন লাল্লারে ফুটেছে গীতার সামনে টের পাইবেন, যারা দেখতে আছে তারা কয় ও তোমার লুঙ্গি তো খুললে গেতে আছে। যার যায় তেও দেহে, যাদের সামনে যায় তারাও দেহে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারা সামনে যায় তারাও জানে না, ঠিক কিনা বলে? আমরা তো বেঈমানে পরিণত হয়ে যাইতেছি, কথায় কথার ভিতর আমরা সেরিকি করে ফেলতেছি। আমরা গোনার রাশি ফোজা বান্ধা লইছি, তারপরে আশা করি রহমত নাজিল হয় না কিরে। আপনি কি রহমতের জায়গাত আসেননি? আপনি নবীনগরের রোডে যদি না গাড়ি নামাই দেন, এই রাস্তা দিয়া যেমন গাড়ি চলে না, আবার রেল লাইনও যদি বাস উড়াই দেন, এই রেল লাইন দিয়ে যেমন বাদ চলে না, আজাগায় কুজাগায় রহমত বরকত আসবে না, গজব আসবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কোন জায়গার ভিতরে আমরা রহমত বরকত রাতাছি আমি বুঝাইয়া বুঝাইয়া কই, এরপরে কথা থাকলে আপনারা কই কোন রহমত রাতাছি আমরা। আমি যে কথাগুলা বলতেছি আপনাদের এই বিশ্বাস থাকতে হবে যে আমার কথাগুলা আপনাদের সাথে কোনো রাগ না, আপনাদের সাথে কোনো হিংসা না, যে আজ যে আকুবপুরের তাদের কতক্ষণ কথা শোনাই দিয়ে গেলাম, এই উদ্দেশ্য আমার না। আমার প্রতিটি কথার উদ্দেশ্য আপনি যেন ওই খারাপ পথ থেকে, জাহান্নামের জায়গা থেকে জান্নাতের ভিতরে আসতে পারেন, গজবের জায়গা থেকে রহমতের ভিতরে আসতে পারেন। এই জন্য আমার প্রতিটি কথা, এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে নাকি নাই? আছে। আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে? কোনো বিবাদ আছে? আপনাদের কতক্ষণ কথা শোনাই গেলে কি আমার কোনো লাভ আছে? কিন্তু আমার কথা শুনলে যদি আপনারা একটা মানুষ জান্নাতি হন, আমার লাভ আছে, ঠিক কিনা কন? আমার লাভ আছে, আপনারও লাভ আছে। আপনি জান্নাতও গেলে আমার লাভ আছে। আপনি যদি জান্নাতও যান, আল্লাহ না করুক কোনো কারণে যদি নাগাইছেন ফিরসাব মুস্তাক ফয়েজে আটকাই যাই, কোনো কারণে যদি মুস্তাক ফয়েজে আটকে যায়, আর আপনি যদি জান্নাতও যান, আপনি হঠাৎ করে মনে করবো আরে আকুবপুর মাহফিল গরমের ভিতরে নাগাইছেন হুজুরে আইছিল, বুঝাইয়া বুঝাইয়া কইছিল রে আমি কোনো নামাজ পড়তাম না, সেই দিন রাইতের থেকে আমি যে নামাজ শুরু করছি, জীবনে আর নামাজ ছাড়ছি না, আল্লাহ আমার জান্নাত দিয়া লাইছে। হুজুরের জানি কি খবর, খবর লইয়া দেখেন হুজুর ধরা খাই লাইছে, হুজুর খাইছে 8টা। এখন আপনি চিল্লান দেখি আল্লাহর লগে কইছেন আল্লাহ যেই হুজুরের কথা হইন না আমি জান্নাতের মুখ দেখলাম, আর এই হুজুরে যদি জান্নাতও যাইতো না পারে তা আমি জান্নাত দিয়া কি করা? আমারে জান্নাত দিতে হইলে নাগেশের ফিরসা হুজুরের সহ দেওয়ান লাগবো। জান্নাতি বান্দায় যেই আবদার করব সেই আবদার আল্লাহ লগে লগে কবুল করবো। সুবহানাল্লাহ বলেন।
মারাত্মক লাভ, সাংঘাতিক লাভ, এটা কইয়া শেষ করন যেত না। এই যে মাহফিলটার ভিতরে আমরা আইছি, কোনো আমল আমার পছন্দ হয়েছে না মনে করেন আল্লাহর কাছে, মনে করেন একটা আমলও আমাদের পছন্দ হয় নাই, কিন্তু এই মাহফিলটারে যদি আল্লাহ পছন্দ করে লায়, কিয়ামতের ময়দানে যখন আপনার হিসাব শুরু হইব, আপনারা যখন জাহান্নামের দিকে নেওয়ান শুরু করবো, আপনি যদি কায়দা করে মাহফিলটার কথা কইতেন পারেন যে আল্লাহ ওই যে আপনার 23 তারিখ না, 24 তারিখ বুঝলে, 24 এপ্রিল বুধবারে রাত্রে আমরা আকুবপুর মাদ্রাসার সামনে যে মাহফিল হয়েছিল, নাগাইশের ফিরসা হুজুর যে আইছিল, এই মাহফিলটার কথা আল্লাহ আপনার মনে আছেন? আপনি জিজ্ঞাসেন আর কি হাসরের ময়দানে, কথা খেয়াল করে শুনতেছেন না আপনারা? হাসরের ময়দানে আপনারা যখন জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে গা, তখন আপনি চিল্লান দেখেছেন আল্লাহ তুমি জাহান্নাম দিলে আমি না গিয়া পারতাম না, আমার একটা কথা আছিল। কয় কি কথা? কয় যে ওই যে 24 তারিখ বুধবার নাগেশের ফিরসা হুজুর আইছিল আকুবপুর মাদ্রাসার মাঠও, এই মাহফিলটার মধ্যে যে হুজুরে ওয়াজ করছি, এই মাহফিলটার কথা তোমার মনে আছে না? তাহলে কোনো মনে থাকতো না, এটা আমি ভিডিও করে রাখছি না। আরো সেন তালের ভিতরে তো মানুষ খারাপ হয়েছে না, খালি কোন আর খেরা করানটা বোয়ান গেল না আর কি। কারবার কি তারা দিচ্ছে আমি সব ভোট কেন্দ্র দিয়ে খেলি থাকে ভোটটা দিয়া, তো আপনার খবর আছে? কি তারে কারবার কি তারে বয়াইলা বয়াইলা গরমে তো মাথা ঘুরান দিয়ে পড়া লাগবি রে, বয়ার তুই উঠতে লাগবি, এটা এক বালা। এই ফলা তোরা কি এতক্ষণ খেলি আসলি? এই ফলাফাইন মানুষ তোরা বেড়া এখনো খেলি দিস, এগুলো যা মাহফিলটা খালি। সবাই এসে পড়েন, আসেন, অনেকে আছে হাতনের লেখা খাইতে পারে না। মার্শাল্লাহ সুন্দর হয়েছে, মনোযোগের সাথে বসো। প্রত্যেক দিন কি মাহফিল হয়নি হেন? এটা কি জেলখানাত বয়াইছে নাকি? আমরা একেবারে খুশি মনে ওয়াজ মারহাবা কর, জোরে কর। চেয়ারম্যান সাহেব প্রিন্সিপাল হুজুরের গাড়ি স্যাপটা ঘুরাই দাও, আমার দিকে ফিরা বুঝব। এই ঘুরান এরা সব হইছে না? সব হইছে মাশাআল্লাহ। এখন আমার দিকে চাইয়া চাইয়া, আমিও তার দিকে চাইয়া চাইয়া। আপনার একটু ঘুরাইলাম, আপনার তার অফিসে নেন। ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এতক্ষণ একটা পরিবেশ হইতে আছে ইনশাআল্লাহ। তো পরিবেশ করতে করতে আমারও যাওয়ানোর টাইম গোনাই বাসের মতো বাসে কইতেছে ভিতরে উঠান সিট আছে, ভিতরে গিয়া দেখে যে তার আগে উঠছে তারাই হেরিয়ে নিচ্ছি। হাতে গিয়া কই তো সিটটা বেলে আছে, পায়ের কাশিমপুর গেলে সিট ফেলে দেবে। কাশিমপুর গেছে পরে আরো লোক বাড়ছে। ম্যাডম গড় এই ফাইলে অনেক লোক উঠবো, আপনি এখনো বইয়া লাগেন। ম্যাডম গড় গেছে পরে যে লোক আরো সিফা দিয়ে এখন শ্বাস বেড়াইয়া বন্ধ হয়ে যাইতে আছে। এবার আর এমনি কোম্পানি বুঝ নিতে নিতে সিট হেন দিব করতে করতে এবার আরো নামানোর সময় হয়ে যাইছে। আপনার মাহফিলেরও এই অবস্থা হয়েছে। তোমরা বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে আমারও মাশাআল্লাহ যাওয়ানোর সময় গোনাই আইব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলে না? যেই কথাটা কইতাম সব কথা মনে আছে নি? কোন কথাটা কইছিলাম? সচেতন শ্রোতা তে কপাল বালাতে আসিল, আর চেয়ারম্যান সাহেব আসিল না, ওইটা তো ওয়াজ দেয় বাইরে গেছিল। চেয়ারম্যান সাহেবেরও মনে রয়েছে, ওই হাতারও মনে রয়েছে। কি এর কথাটা কইছিলাম? ওই যে মাহফিলের ভিডিও। মারহাবা কর, জোরে কর, লারা দিয়া বন সবাই আমিন কর। এই যে কথাটা আবার কইতে তো তখন তো আল্লাহরে কইবা, আল্লাহ এই আমরা বাড়ি আকুবপুর হুজুরে যে মাহফিল হয়েছিল, মাহফিলটার ভিডিও করছিলেন বিলে হ তো কুদুর সারো তা সারে সাহেব ভিডিও সার। এখন ভিডিও সারছে পরে তা ডাক দেখো আল্লাহ বাসটার লোকে কে আড়াইরা সব আনা লাগা না তো বাসটার লোকেরা বই হয়েছে কেনা তোর মতো তো দেওয়া যাক মতো না আমি মতো সব আনা লাগা না। বান্দা ডাক দিয়া বলবো মাওলা রব্বে কারীম, এই এলাকায় কি আমি ছাড়ার মানুষ ছিল না? মাত্র কয়েকশো লোক আমরা হইলাম। বাকি মানুষগুলা চায়ের স্টলে আড্ডা মারলো, রাস্তার কিনারে শার্টের বোতাম খুইলা বাতাস খাইল। এই মানুষগুলো আরামের ভিতরে ফ্যানের নিচে বসে রইল। আল্লাহ যারা বাড়িতে বসে রইল আরাম করলো তাদেরও জাহান্নাম। আর আমি যে মাহফিলও গিয়া এত কষ্ট করে ভিড়ের ভিতরে মাহফিল শুনলাম, আমারও জাহান্নাম। এটি বুঝি বিচার? সুবহানাল্লাহ কয় না? হাতে বাইক হুইটা থাকেও জাহান্নাম, আমি মাহফিল আইয়া জাহান্নাম।
তো লাভ হইল কি মাহফিল গিয়া? আল্লাহ যদি তোমার কথাটা পছন্দ কইরা ফালায়, আল্লাহ কইবা আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, যা 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 ওই মাহফিলের উসিলায় তোরে আমি জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? পারবো নিও, পারলে তো আল্লাহ পারবো, পারলে তো আল্লাহ পারবো। ফির সাহেবে পারার ক্ষমতা নাই, চেয়ারম্যান সাহেবে পারতো না, উপজেলা চেয়ারম্যান পারতো না, এমপি হিসেবে পারতো না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পারতো না। একটা মানুষরে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই যদি দয়া করে আল্লাহ না দেয়, ঠিক কিনা কম? আমরা নিজেরাও তো হুব্বা থাকতো না, যায় আমরা না যায় আর নিব কমলা নেওয়ানের তো চিন্তায় নাই। আল্লাহ যদি মায়া করে নেয়, আল্লাহ যদি মনে করে রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ, আরে দিনে না দিনে খাইছে রে কিন্তু নামাজ ছাড়ছে না রে, তার কোনো গোষ্ঠী জ্ঞাতি বংশধর আসিল না রে, একারে রিক্সা চালাইয়া মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, একটা দুর্বল মানুষ, তার বাইবারা দর নাই, রোজগারেতে নাই, কত মাইছে তারে ভাড়া না দিয়া তারে কতক্ষণ বোয়াই রেখা এরপরে গেছে গা। তারপরেও তে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ নাই, 5টা ওয়াক্ত নামাজ ছাড়ছে না, রিক্সাটারে মসজিদের কান্দার মধ্যে কামাইলা গেছের লোকে তালা দিয়া এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এই মানুষটারে আল্লাহ দেখবা মায়া করে লইয়ে গেছে গা, আর ভালা ভালা বেড়াই দেখবা ধরা খাইয়া লাগছে, ঠিক কিনা কম? ভালো ভালো বেড়াই যারা দেখলে তোমরা রাস্তা কান্দার যাও, যারা আইলে এলাকার ভিতরে গেটের পরে গেট, ফুলের মালা ফুলের মালা, স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী এই রোদের ভিতরে লাইন ধরে খেলুই তখন লাগে, এইরকম মানুষটি ধরা খাইয়া লাগবে। ওই রিক্সা হলো হগিন্নি যোগিন্নি দেখবে আল্লাহ টান দিয়া লয়ে যাবো, ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা। মার হাবা কইতেন না? জোরে কইতেন না মার হাবা? এবার যেই কথাটা বলতেছিলাম, তাইলে ক্ষমতা কার? জোরে কয় না কার? কেবলমাত্র কার? একমাত্র কার? আল্লাহ ছাড়া ক্ষমতা কারণ। মুসলমান, আমরা তো আল্লাহ চিনি না, এই জন্য আল্লাহকে ডাকতে পারি না। যদি আমি আল্লাহ চিনতাম, আমার আল্লাহ ছাড়া যে আমার কেউ নাই, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, তাইলে দেখবা আমাদের দুনিয়ার পথ চলা আমাদের জন্য সহজ হয়ে যেত, ঠিক কিনা? আমরা তো আল্লাহরে চিনি না। ও আপনারা যদি আমি জিজ্ঞাই আপনারা বানাইছে কারা? আপনি যারা আল্লাহ মানে তারা কইব আল্লাহ বানাইছে, আর যারা আল্লাহ মানে না তারা কি কইব? কইব আমার আব্বা আমার আম্মাই বিয়ে হইছে, বিয়ে হওয়ার কারণে তারা যখন বাসর গড়ো দিছে, আব্বা আম্মার যখন মেলামেশা হয়েছে, তখন আব্বা আম্মার থেকে এই মেলামেশার কারণে আমি মার ফ্যাটের ভিতরে এই রেহেম যেটা যে ইন্টেন্সিভ কায়ার সুরক্ষিত দুর্গ, এই দুর্গের ভিতরে 2 ফোঁটা পানি গেছে। 2 ফোঁটা পানি গিয়া একসাথে হওয়ার কারণে 1 ফোঁটা রক্ত হয়েছে। রক্তের ফোঁটা গোশতের টুকরা হয়েছে। গোশতের টুকরা প্রলম্বিত হতে হতে এটার ভিতরে হাত, নাক, কান, চোখ, মুখ সব হইয়া সেটা এরপরে 10 মাস 10 দিন ফেরের ভিতরে থাকিয়া আমি এরপরে দুনিয়াতে আইছি। আমার আব্বা আমার আম্মায় দুনিয়াতে আনছে, আমি আব্বা আম্মায় না থাকলে আইলাম নই। এখন আল্লাহ যদি জিগায় তোমার আব্বায় তোমার আম্মায় তোমার দুনিয়াতে আনছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় এই তুমি তো হেই আল্লাহরে চিনছো না যেই আল্লাহ তোমারে বানাইছে। আমরা কই আল্লাহ আপনি বানাইলেন কেমনে? আব্বা আম্মা যদি বিয়া না হইতো আমি কি দুনিয়াতে আইতাম? আল্লাহ কয় ঠিক আছে, ভালো কথা শিখছো, মাশাআল্লাহ, ফাঁকনা কথা তো ভালোই শিখছো। তোমার আব্বা আম্মা তোমার দুনিয়াতে আনছে, তো আমি যদি তোমার উল্টাইয়া জিগাই তোমার আব্বা আম্মারে আনছে কেন? সুবহানাল্লাহ কয় না? তো জোরে কয় না সুবহানাল্লাহ? ও কোন জায়গা সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো সুবহানাল্লাহ জাগাইলে লইয়া পড়বেন তো পুরইয়া বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যদি জিগা আব্বা আম্মারে আনছে কেন, তো আপনি কইবেন দাদা দাদি। তো দাদা দাদিরে আনছে কেন? এমনি যাইতে 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 এক জায়গা দিয়ে আপনি কই আল্লাহ লাগবো আল্লাহ, ঠিক কিনা খান? তাইলে বানাইছে কে? আবার কন কে? জুড়ে কন কে? আল্লাহ আমার দুনিয়াতে আনছে, আমার আব্বা আম্মা আমারে আনার কোনো ক্ষমতা নাই। শুধু একটা কথা বলি তাইলে আপনি বুঝবেন। আচ্ছা ঠিক আছে, তো মেলামেশার কারণে
আপনি ফ্যাটের ভিতরে গেছেন, ফ্যাটের ভিতরে গিয়ে আপনি আস্তে আস্তে বড় হয়েছেন। একটা জিনিস বড় হইতে তার খাবারের দরকার আছে নাকি নাই? গাছটা বড় হইতে গোড়াত পানি লাগে, মাছটা বড় হইতে সৌদি বাংলা খাবার দেওয়ান লাগে, মানুষটা বড় হইতে খাবার দেওয়ান লাগে, গরু ছাগলটা বড় হইতে খামারের ভিতরে খানা দেওয়া লাগে। তাইলে মার ফ্যাটও যে বাচ্চারা বড় হইল, আব্বা আম্মাই যে মেলামেশা কইরা হেবাড়াই গিয়া কাশেমপুর বাজারও দোকানদারি করে আর এবিডি গিয়া ভাত রান্ধে, তে যে ফ্যাটের ভিতরে বড় হইতেছে খাইব কিতা? সুবহানাল্লাহ কয় না দি? আর এই জায়গাটির মধ্যেও তারা সুবহানাল্লাহ কয় না। আচ্ছা ওয়াজ হইতো না রে, আচ্ছা রে জায়গায় সাইরা বেড়াই হয়েছে বোকা ওয়াজ, হ্যাঁ কোনো মজা পাইয়া গেলাম না ওয়াজ। মার হাবা কয় না, জোরে বলো সুবহানাল্লাহ। এই যে মার ফ্যাটের ভিতরে সন্তান বড় হইতে আছে, এবার আরো বাপেরও খবর নাই, মারও খবর নাই, এবারে দোকানদারি করে এবিডিয়ে রাঁধতে পারে, তো তে খাইব কিতা? তার চিন্তা তার চিন্তা করে কারা? মায়ও চিন্তা করে না, বাপেও চিন্তা করে না। আল্লাহ কয় কারো চিন্তার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন? বান্দা কার? চিন্তা কার? আল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তিল তিল কইরা মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া, এরপরে মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা, এরপরে আমার ফ্যাটের ভিতরে এই রক্ত ঢুকাই দিয়া মুখে দিতে পারতো, কিন্তু মুখে তো দেয় নাই, কারণ এই রক্ত না পাক জিনিস। এই মুখ দিয়া পাক আল্লাহর নাম ডাকবে, কোরআনুল কারীম পড়বে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে, দুরূদ শরীফ পড়বে। সুতরাং এই মুখ দিয়া যদি রক্ত নাপাক রক্ত ঢুকায়, তাহলে এই নাপাক হয়ে যাবে। নাপাক মুখে পাক আল্লাহর নাম আল্লাহ নিতে চান নাই, নেওয়াইতে চান নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার মুখটাকে একেবারে সেফ রেখে, একেবারে নিরাপদ রেখে, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া মায়ের পেট থেকে সন্তানের পেটের ভিতরে রক্ত ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছেন আপনি? এটা যেমন তেমন আল্লাহ। এরপরে আরো কথা শুনেন না, তে আইব দুনিয়া তাইছা ভিতরে থেকে না হইলে রক্ত খাইছে, ও দুনিয়ার যাইবতে খাইব কিটা? মাছের ভিতরে ফরমালিন, এরপরে যেই বিষাক্ত খাবার খাওয়ায়, এই মাছ কেন তে সহ্য করতে পারতো না। যেমন তেমন মানছে, দুর্বল মানছে আজকালকার বাজারের ফাঙ্গাস মাছ খাইয়া হজম করতে পারে না। ঠিক নিও কথা কথা, ঠিক নেই? গরুরে যে খানা খাওয়া, তো গরুর গুস্ত খাইতে পারতো না, ফাঙ্গাস মাছ খাইতে পারতো না। তারপরে তার যে গাভীর দুধ খাওয়াইবো, সেই সুযোগও তো নাই। আমরা এগুলো একবার গাইয়ের দুধ যখন ব্যস্ত নিছে, গাভীর দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। কি মাছ পাওয়া গেছে? কথা কথা, কি মাছ? তো যে বেড়া কি নিন্দা বেড়া গেছে কি তারে এই দুধের ভিতরে ইসা মাছ আইলো করতে? অবশ্যই তুই দুধের মধ্যে পানি নিয়ে তুই ইসা মাছ বাড়াইয়া নিয়ে আইলিস, হাতে না দুধের ভিতরে পানি নিয়ে আইব। তো তৈলে ইসা মাছ আইলো করতে? কই গরুয়ে যে ফেনা খায়, এই ফেনার লগে ইসা মাছ বাড়াই খাইয়া লাইছে, হেগুল দিয়ে বাড়ি গেছে দুধের লগে। নাউজুবিল্লাহ বলতেন না? তো যে দুধ খাইব ইসা মাছ গলাত লেগে তোতে মারা যাইব। তুমি দুধ খাওয়ার সুযোগ নাই, মাছের ভিতরে ভেজাল, ফলের ভিতরে ভেজাল। আমি সালমান এই ভেজালের ভিতরে যে শ্বাসটা টান দিব, এইখানে এই বাতাসের ভিতরে গাড়ির কালো ধোয়া, অক্সিজেনের ভেতরে ইডার ভাট্টার ধোয়া ধোয়া, গাড়ির কালো ধোয়া, পেট্রোল পড়া ডিজেল পড়া ধোয়া, কেমনেতে শ্বাস টান দিব, খাইব কি? আল্লাহ কয় বান্দা আমার চিন্তাও আমার। এই বান্দা পেটের ভিতরে থাকা অবস্থায় আর যা 10টা বছর হইছে, 5টা বছর হইছে, এই বেডির কোনো বাচ্চা হয় না, বুকের ভিতরে দুধ আসে না। যেই মাত্রতে পেটের ভিতরে চলে আসছে, মায়ের বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার জমা করা রেখে দিছে। কি আল্লাহ এটা? কেমন আল্লাহ? এই আল্লাহরে যারা চিনছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা। এই আল্লাহরে যারা চিনে নেয় তারাই হয়ে গেছে শয়তানওয়ালা। ঠিক কিনা? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? কথা কন, আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহ, আমরা আল্লাহওয়ালা, আমরা শয়তানওয়ালা না। আমল টামলে মাঝে মাঝে একটু ত্রুটি হয়, মাঝে মাঝে ওই ঘুমের পড়ার কারণে ফজরের নামাজ কাজা হয়, মাঝে মাঝে খেলতো গিয়া ফলাফেনার আসরের নামাজ কাজা হয়, মাঝে মাঝে ফেহিয়াল সইয়া মাগরিবের টাইমে এবার চা খাইতে খাইতে এগুলো নামাজ শেষ হইয়াছে গিয়ে এবার আবার চা খায়, আধা ঘন্টার মতো টাইম লাগে। এই জন্য নামাজে হেদিক দিয়ে আজান দিছে,
এবার সারা লইছে হেতারা নামাজ পড়া এসরা আওয়া বিন ফইরা বাড়িতে এবার চায় শেষ হয় না, তো আর নামাজ পড়বো কমালাম। এবার আর বউয়ে এবার আর কতবার কইছে শীতের ভিতরে আপনি তো আসার নামাজ পড়তে ডরান, আপনার শীত লাগে বেশি, টেনশন করেন না। ভাত রান্ধনের পরে আমি চুলার ভিতরে গরম পানি বয়াই দিয়া রাখছি, আমি জগ দিয়া দিতে আসি, আপনি অজুটা কইরা গরম পানি দিয়া আস্তে করে 4টা রাকাত অন্তত নামাজটা পড়া বইডান দিয়ে হুইতালাইয়ের নামাজটা ছাড়া পড়েন না, নামাজটা ছাড়া ঘুমাইয়েন না, সর্বনাশ হয়ে যাবো গা, জাহান নামও যাইবেন গা। এবার বেশি কথা কবি আরাম করলাম শনিবারের দিন, শনিবারের মতো কি চালান দেখি হন যখন বুহে ফিরে দৌড়াইলাম টের ভাইবি এবিডিয়ে কয়দিন কইয়া ডরে এবিডিয়ে কয়ে থাক, এবার নামাজ পড়লে করুক না করলে নাই, এবারে জাহান নামও ফুটতো পারলে শুধু দিয়ে আমি টান দিয়ে ধরে রেখে লাভ কি কেন? হ্যাঁ, এবারে জাহান নামও যাইতো আমি টান দিয়ে ধরে রাখাম কত চেষ্টা আপনার বান্দায় করতে আছে। এই যে মসজিদের ইমাম সাহেব শুক্রবারে খুতবার ভিতরে আপনারে বুঝায়, এই যে মাদ্রাসা খুতপুর মাদ্রাসা ফলাফান্ডিরে বুঝায়, বুজুর্গ শিখাইতেছে পড়াইতেছে, এই মাদ্রাসার শিক্ষকের এই এলাকার ভিতরে লজিং থাইকা সেটা আপনারা বুঝাইতে আছে, চলতে আছে, ফিরতে আছে, কতভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে আপনারা বুঝাইতে আছে। আপনারা নিয়ত করে লাইছেন আমি জাহান্নামে গেলে হুজুরের সমস্যা কিতা, আসলেও তো সমস্যা কিতা, ঠিক আছে তো, কথা তো ঠিকই বুঝছেন। আপনি জাহান্নামে গেলে হুজুরের সমস্যা কি, আসলে কোনো সমস্যা নাই তো, কিন্তু ভাই সাহেব আপনারা বাঁচানোর জন্য চেষ্টা কম করা হইতেছে না। আপনি তো কথা শুনেন না, আপনি তো অজ্ঞান না, আপনি তো আল্লাহ ছিলেন না, এর লেগে আপনার এই রঙের ঘোড়া দৌড়াইতে আছে। এই কাফেরদের সামনে আল্লাহর কথা যখন কইছে, যারা সিগন্যাল আছে তারা তো কারবার গড়াই লিছে, তারা তো জুন্ডের থাকতে জান্নাতের সুসংবাদ ফাইয়া লাইছে। সুবহানাল্লাহ। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, এই মানুষগুলা দুনিয়ায় থাকতে তারা জান্নাতের খবর ফাইয়া লাইছে রে। সুবহানাল্লাহ। যেটা কথা সুবহানাল্লাহ। আর বাকি তারার ব্যাপারে আল্লাহ কত সুন্দর কথা কইয়া লাইছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ। তারা হইল ওই জান্নাতি মানুষগুলা। আর আরেক দল তারা আল্লাহরে চিনছে না, এই টিটকারি মস্কারা মারতে আছে। হুদা যে আল্লাহরে টিটকারি মস্কারা মারে তা না দো, তারা আবার ওই তৎকালীন জমানায় যারা ইসলাম গ্রহণ করছে তারারও তো টিটকারি মারে, স্বয়ং নবীজিরে তো তারা টিটকারি মারছে। পাগল কইছে, কইছে নিও না, কথা না কইছে নিও, পাগল কইছে, জিনে দর্শে কইছে, জাদুঘর কইছে, নানান কবি কইছে, নানান টান কইয়া কইয়া জাদু জাদু কইছে, এটি কইয়া 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 সেটা নবীর বিরুদ্ধে। এই কালো গেঞ্জি কই যাও, সাইডে যাও, তা আছে আজ্ঞাই রাখছে যেন মাহফিলটা শেষ হইতে দেরি, ঘোরেন দিয়ে যেন হুজা ফুরে যে গেটো ফার সেফা দিয়া বইয়া তাও এখনো শুরু হইছে না ওয়াজ, মাত্র একটা লাইন কইরে আনতে আসি, অসুবিধা হইব? এমন আছে যে ফজরের আজানও দিয়া লাইতে পারে, সিফা দিয়া বইয়া দাও। সে আগের সাথে কই কি তার নমুনা ভিন্ন হয়তো অন্য রকমে মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। এই লোকটা কয় না কেন? আহারে সব মরহুম লইয়া পড়লাম রে। এবারের মতো বেড়ায় যদি মার হাবা না কয় তো সিহন ফলা হয়নি কেমনে কইতো? মাশাআল্লাহ শরীরটা মার হাবা বলার আবার কয় আস্তে আস্তে। আপনার মার হাবা তো সামিয়ানা বেড়ে সিরাজে গেলের কথা, যেরকম মার হাবা। হ্যাঁ উঠেন না, এই লুঙ্গি। আমি যে একবার গামছা কইয়া ডাক দিছি, এটার আবার ওই ইয়ার বঙ্গবীর আব্দুল কি নাম, কাদের সিদ্দিকের লোকে মিলে দিছে তো মার্কা গামছা। আচ্ছা, এখন মোটামুটি আমরা শুরু করে লাইতা মার হাবা কর, যেরকম মার হাবা। আবার আহা ওই আরেকবারে ঘুরে ঘুরে রেকর্ড করতে আছে, কি চাইতে আছে বেরিয়ে ট্রেনে দিয়ে হাইবো সামনে গেলে কত মেসে সিফাত আমি কামটা কিতা আপনার ঠেহা কিতা ঘুরে ঘুরে ইয়া করবেন, কি ঠেহারা লাগছে কিতা আপনারা মাহফিল হালাই দিয়ে কি কাম, আমি তো কিছু বুঝলাম না। তো আরেকবারে ধরে রাখছে মোবাইল, ফকরন ফকরন এই যে বাড়াই দেখছো কি ডরাইছে, হাতে তো দুপুরে ফিরে গেছে। খেয়াল করে শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রত্যেক দিন মুস্তাক হয়ে যে আইতো না, ইচ্ছা করলেও 2 দিন পরে আবার আইতাম পারতাম না, ইচ্ছা করলেও সুযোগ নেই। আইসি যখন যার আখ্যা দিতেন পারলেন, আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম একদল আল্লাহ চিনছে
আরেক দল চিনছে না। যারা চিনছে তারা মানছে, যারা চিনছে না তারা মানছে না। এখন আমরা আল্লাহর সুন্নিরা বংশধর, ঠিক কিনা কর? যারা চিনছে আমরা তাদের বংশধর। আমরা গায়ের ভিতরে আবু বকরের রক্ত, উমরের রক্ত, উসমান, আলী, তালহা, জুবাইরের রক্ত, ঠিক কিনা কর? এখন যারা আল্লাহরে চিনছে না, এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই অসুখের দলে নবীজির কাছে একদিন আইছে। আইসা কয়, ও মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু, খুব খেয়াল করে শুনেন, কয় ও মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম আসবে আমি বলার দরকার নাই, কি পড়বেন? কথা বলেন, কি পড়বেন? তো কাফেরেরা ইয়াসিরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফেরের দল একদিন নবীজির আইয়া ধরছে, ধরেছে, কয় ও তোমার নাম কি? কয় আমার নাম মোহাম্মদ। কয় তোমার কথা কেন দাও সাল্লাল্লাহু? কয় তোমার আব্বার নাম? কয় আব্দুল্লাহ। দাদার নাম? কয় আব্দুল মুত্তালিব। এমনি কইতে কইতে নবীজির নসব নামা যখন জিজ্ঞেসে, নবীজি কইছে আমার নসব হইল এই, আমার আব্বার নাম এই, আমার দাদার নাম এই, আমার দাদার আব্বার নাম এই, হেবাটার আব্বার নাম এই। এমনি কইতে 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 যখন কইয়া আসছে, তুমি যে খেয়াল করে বললাম সিহল কথা, কই তুমি যে এক আল্লাহর কথা কও, তাইলে তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার বংশধর আছে। আচ্ছা ও তুমি যেই আল্লাহর কথা কও, আমরা তো এই আল্লাহর কথা জীবনে শুনছি না, এটা তো নতুন নতুন শুনতে আসি, এবার চিন্না রাখার দরকার আছে। এবার আর আব্বার নাম দিতে হবে রাস্তা কর নাউজুবিল্লাহ। আল্লাহর নসব নামার আমরা জানি না দরকার আছে, কারণ আমরা করতে আইছি কি অবস্থা, উঠে পূর্বপুরুষ কেমন আছে, বালা না খারাপ, এটা আমরা জানার দরকার আছে। এর লেগে তোমার জিগাইতে আসি। তোমার যেমন আব্বা আছে, দাদা আছে, ফোর দাদা আছে, বড় আব্বা আছে, এবার তোমারই জিগাই তোমার আল্লাহ যে তুমি যেই আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা, দাদা কেডা, দাদার আব্বা কেডা, আব্বার আব্বা কেডা, এটা আমরা জানার দরকার আছে। আল্লাহর নসব নামা কও, নাউজুবিল্লাহ বলতেন না নবীজিকে। আর বর্বরা তো দেখছি দুনিয়া, তিনি কি বর্বরা রেখি এই অসুখর দল, এটা কিতা রে জিগাইল আল্লাহর আবার নসব নামা, এটা কিতা? তখন নবীজিয়ে চিন্তা করতেছে কিতা কইলে ভালো হইব। নবীজি যখন কিং কর্তব্য বিমূঢ় চিন্তা করতেছে কি কইলে ভালো হইব, কেমনে জবাবটা দিলে উপযুক্ত জবাব হইব। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আইয়া সেরক, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, জিবরাইল আইয়া কয়, নবী গো আপনারে সালাম। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম। কয় ঘটনা কি? কয় কাফেরের দলে আপনারে কি জিগাইছে? কয় জিগাইতে আছে আল্লাহর আব্বা কেডা, দাদা কেডা, দাদার আব্বা কেডা, নসব নামা কি, বংশধর কি, এইটা না জিগাইল। আপনি জবাব দিয়ে দেন। কয় কি কইতাম? কয় কল হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, এই যে আল্লাহ তা তিনি হইলেন এক, তিনি অদ্বিতীয়, তার উপরেও নাই তার নিচেও নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনিও কাউকে জন্ম দেয় নাই। বলো সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এই অসুখের দলে যে খালি অহন জ্বালাইছে তখন না, বিষয়টা এমন না। ওই তৎকালীন জমানায়ও এই নবীজিরে কি জ্বালানটা জ্বালাইছে চিন্তা করে দেখেন। আল্লাহ লইয়া তারা প্রশ্ন তুলে জ্বালাইছে, কয় তোমার আল্লাহর আব্বা কাড়া, আল্লাহর দাদা কাড়া, এটি তোমরা কও, তুমি কইতা পারলে আমরা এই আল্লাহরে মান্য না। যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই কথা ঘোষণা দিয়ে দিছে, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক আল্লাহ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। আবার তারা কয় সব কিছুর একটা উপাদান আছে, নৌকা বানায় কাঠ দিয়া, এই মাইক বানাইছে লোহা দিয়া, প্যান্ডেল বানাইছে বাঁশ আর কাপড় দিয়া, এই যে সব জিনিস দরজা বানায়, ঘর বানায় কাঠ দিয়া, অলংকার বানায় স্বর্ণ রূপা দিয়া, তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া? নাউজুবিল্লাহ কইতেন না? ফেরেশতা বানায় নূর দিয়া, মানুষ বানাইছে মাটি, মানুষ কি দিয়া? কথা কেন, মানুষ কি দিয়া? জিন বানাইছে কি দিয়া?
ফেরেশতা বানাইছে কি দিয়া? তাইলে সব জিনিস একটা না একটা দিয়া বানান লাগে। তোমার আল্লাহরে কি দিয়া বানাইছে? আল্লাহ কয়, আল্লাহ জানায় দিল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তুমি যে জিগাইতে আসো আল্লাহর নসব নামা কি আব্বা আম্মা কেডা, তুমি যে জিগাইতেছো আব্বার জিফুত কেডা, পরবর্তীতে কেডায় আল্লাহ হইব। তুমি যে তোমরা যে এই টেনশন করতে আসো, যাই না রাখো তিনি কারো থেকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সব কিছুর দুনিয়াতে মতো আছে রে, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? বলা ছেড়ে দিয়ে মধুর আওয়াজে আল্লাহকে জানিয়ে দাও, মাওলা ও রব্বে কারীম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো পাওয়া যায় না, ঠিক কিনা? মহব্বতের সাথে পড়ো লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতে চাইছিলাম, আসলে আল্লাহ সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা নাই, এর লেগে আমরা আল্লাহরে ভালো করে মানতামও পারি না। আমরা পড়ছি লা ইলাহা, আবার কোন লা ইলাহা, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ কইলেন এটা কিতা, কথাটা কি? যদিও আরবি দুর্দান্ত, তো আপনি বুঝন লাগবে। আপনি মুসলমান হইবেন, কলমা ফেরে মুসলমান হইবেন, কলমাটার অর্থে জানেন না, কলমাটার গুরুত্ব জানেন না, কলমাটার কিতা কইছেন এইটাই শিখছেন না, তাহলে মুসলমানটা কিতা আপনি? ঠিক নিও। একটা মানুষের লুঙ্গি ফিনতে কে রে, তার লজ্জাস্থান ঢাকা রাখার জন্য। তো লুঙ্গি কারো কয় বুঝে না, লজ্জাস্থান কারো কয় বুঝে না, তো তার লুঙ্গি থাকলেই কি খুললে নেই কি? ঠিক নিও।